আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো একজন মানুষ আমাদের ভিডিওতে শর্মিলা এবং আলম হাসানের ব্যাপারে যে আমরা কথাটা বলছিলাম, ওই জায়গায় একজন কমেন্ট করছেন যে আমরা নাকি আলম হাসান নাকি আমাদের টাকা দিয়ে আমরা ঘুষ খাচ্ছি, এর কারণে তার সাপোর্টে কথা বলছি। তো একটা কথা কি, বাংলাদেশে দেখবেন উচিত কথার বাত নেই। সত্য কথা কইতেছি তো, এর কারণে কেউ বিশ্বাস করতেছেন না। যদি মিথ্যা কথা বলতাম তাহলে সবার কাছে ভালো থাকতাম। আজকে সত্যটা বলছি, এর কারণে সবার কাছে ভালো না। মানে পুরো বাংলাদেশটা এরকম, বুঝছেন? আপনি সত্য কথা বলে কারোর কাছে টিকতে পারবেন না। যদি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলেন তাহলে সবার কাছে টিকতে পারবেন। যখন শর্মিলা আম্মু আলম হাসানের বাসা থেকে চলে যায়, তখন তার শর্মিলা আম্মুর মা আমাদের বাসায় এসে আমার শাশুড়িকে বলে যে তার মেয়ের মাথায় নাকি সমস্যা আছে। তো এটা কিন্তু তার মেয়ের কথা কিন্তু সেই বলছে যে তার মেয়ের মাথায় সমস্যা আছে। আমার শাশুড়িকে এই কথাও বলছে যে তারে ডাক্তারের কাছে নিয়ে যায়, ভালো করে তারপরে আলম হাসানের বাসায় এনে দিয়ে যাব। এটা কিন্তু সত্য কথা, আমি কোনো মিথ্যা কথা বলতাছি না। তো আরেকটা কথা হচ্ছে যে শর্মিলা আম্মু কিন্তু তার নিজের সংসার নিজে নষ্ট করছে। ব্যাপারটা খুলে বলি, না বললে মনে করেন যে ভুল বুঝবেন। এমনিতেই কইছেন যে আমরা ঘুষ খাইছি, এখন পুরা ঘটনা কইতেছি। তো শর্মিলা আম্মু যখন চলে যায়, তখন সে আমাদের বাসায় এসে পুরা গ্রামের মানুষের সামনে বলছিল যে পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার সামনে আসবে না। যখন সে আলম হাসানের বাসা থেকে চলে যায়, তখন শর্মিলা আম্মু বলছিল যে শর্মিলা আম্মুর মাও বলছিল, শর্মিলা আম্মু বলছিল যে পরবর্তীতে আমি সোশ্যাল মিডিয়ার সামনে আসবো না। আরেকটা কথা হচ্ছে যে আলম হাসান নাকি শর্মিলা আম্মুকে জোর করে সোশ্যাল মিডিয়ার সামনে আনছে। এটা কোনোদিন হয়? এখন আমি যদি সোশ্যাল মিডিয়ার সামনে না যাই, এখন আমাকে আমার হাজবেন্ড কি করে জোর করে ভিডিওর সামনে নিতে পারবে? একজন যদি ইচ্ছা না করে, হ্যাঁ, তাহলে সে ভিডিও কেন করবে? এখন আমার ইচ্ছা, আমি ভিডিও করতেছি, এখানে তো কারো জোর করার কোনো নাই। তো উনি যখন চলে যায় বাসা থেকে, তখন বলছিলাম আমাকে পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার সামনে দেখতে পারবেন না। হ্যাঁ, যখন এই কথা বলছিল তখন সে সোশ্যাল মিডিয়ার সামনে এসে আলম হাসানকে কেন অপমান করতেছি, কেন তার নামে মিথ্যা অপবাদ দিতেছি। আর আপনারা বলছেন যে আমরা ঘুষ খাইছি। আলম হাসানকে আপনারা কতটা চিনেন? আমাদের বাড়ির সাথে বসে, আমরা অবশ্যই তাকে চিনি। তার সাথে কি আপনারা চলাফেরা করেছেন? তার সাথে কখনো কথাবার্তা হয়েছে যে আপনারা আলম হাসানকে চিনবেন? তো এরকম খারাপ কোনো কমেন্ট আমাদের করবেন না। যদি আমাদের ভিডিও ভালো না লাগে তাহলে আমাদের ভিডিও দেখবেন না। এত ঝগড়ার পরেও, এত ঝগড়া বিবাদ করার পরেও মানে আলম হাসান মানে আমার আব্বু শর্মিলা আম্মুকে আনতে চাইছিল, তাকে গ্রহণ করতে চাইছিল, কিন্তু সে তার সংসার নিজে নষ্ট করছে। যখন সে চলে যায়, তখন আব্বু তাকে আনতে চাইছিল, কিন্তু সে যদি সোশ্যাল মিডিয়ার সামনে না এসে আলম হাসানকে অপমান না করতো, তাহলে অবশ্যই তাকে নিত। যখন তাদের ঝগড়া হয়, যখন সে আলম হাসানের বাসা থেকে চলে যায়, তখন তার যত ডকুমেন্ট, তারপরে সিম কার্ড, সবগুলো সে মানে নিয়ে গেছিল। এটা কিন্তু আপনাদের সামনে আলম হাসান ক্লিয়ার করে দিয়েছে, তারপরেও আমরা বলতেছি। তো এটা কিন্তু আমাদের সামনেই ঘুরছে। সিমটা আলম হাসান এমন জায়গায় মানে রাখতো, সেটা সেই মানে তালার চাবিটা ছিল তার বউর কাছে, আর কারো কাছে ছিল না। তাহলে সিম, ডকুমেন্ট এগুলো কে নিল? এত কিছু করার পরেও কিন্তু আলম হাসানকে নিচে নামাইতে পারেনি, কারণ এটা আল্লাহ হতে দেয় নেই। সে এত কিছুর পরেও আলম হাসানের মানে কোনো বিপদ ডেকে আনতে পারলো না। তো যারা আমাদের বলতেছেন আমরা ঘুষ খাইতেছি, আলম হাসান আমাদের টাকা দিয়ে তার সাপোর্টে নিয়ে কথা বলাইতেছে, আমরা ঘুষ খাইতে যাবো কি কারণে ভাই? আমি বুঝতেছি না। আমার তো কোনো ঘুষ খাওয়ার কারণ নাই। আমার চোখের সামনে যেটা ঘুরছে, আমি নিজের চোখে যেটা দেখছি সেটা বলছি। এই যে এতগুলো যে কথা বললাম, সেটা নিজের চোখে দেখছি, যে চোখের সামনে ঘুরছে। হ্যাঁ, ওই আলম হাসান আমার বাসায় এসে আমাদেরকে বললো, এটা তো আমি মেনে নিব না, কারণ আমার চোখের সামনে যেটা ঘুরছে আমি সেটা তো বলবো, যেটা সত্য সেটা তো বলবো। আর একটা মেয়ে সোশ্যাল মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করলে, একটা ছেলের সম্বন্ধে অপবাদ দিলেই কি সেটা সত্য হয়ে গেল? বাংলাদেশ ভাই এমন পরিস্থিতি হয়েছে, একটা মেয়ে যদি একটা মানে রাস্তাঘাটে দেখবেন একটা মেয়ে পাবলিকের সামনে যে বলবে যে ওই ছেলেটা আমারে টাচ করছে, আমার সাথে অসভ্যতা করছে, ওইটাই কিন্তু মানুষ মেনে নিবে।
তো এই জায়গায় পুরুষেরও কিছু কিছু পুরুষও আছে এরকম, এত খারাপ না, ভালো আছে। এমনও মেয়ে আছে যে পুরুষ গো ফাঁসালের লেগে এগুলা কয়, অথচ পাবলিক কিন্তু পুরো বাংলাদেশের মানুষ পুরুষগুলোর দোষ দেয়। হ্যাঁ, এমন আপনি থানায় যান, আপনি একটা ছেলের নামে মামলা করেন, যদি বলেন যে ওই পোলাটা আমারে মারছে, ওই পোলাটা আমারে খারাপভাবে আমাকে টাচ করছে, এরকম কিছু বললে দেখবেন যে ওই ছেলেটার উপরে পুরা দোষ পড়ে। এটা কিন্তু ঠিক নয়। আরেকটা আপু আমাদের একটা ভিডিওর মধ্যে কমেন্ট করছিলেন, যে ওই আপুটার উদ্দেশ্যে শুধু বলতেছি, যে কমেন্ট করছেন যে আপু আপনি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্বন্ধে সব কথা কি করে বলতে পারেন? আপনারও তো বিয়ে হয়েছে। হ্যাঁ আপু, আমারও বিয়ে হয়েছে, আমারও সংসার আছে অবশ্যই। এখন আমার চোখের সামনে যদি একটা মিথ্যে একটা ঝগড়া হয়, তাহলে সেটাকে আমার বলা উচিত নয়? যেটা আমার সামনে ঘটছে ওটা তো আমার প্রতিবাদ করা উচিত। এখন এখানে যদি শর্মিলা আম্মুর দোষ না থেকে আলম হাসানের দোষ থাকতো, আমি অবশ্যই বলতাম সেটা। এখন তার সাথে আমার আলম হাসানের সাথে বাড়ি দেখাই যে হ্যাঁ নামে আমার প্রশংসা করতে হবে, এমন কোনো কথা নেই। হ্যাঁ যদি মানে দোষ হইতো আমি হ্যাঁ সম্বন্ধে করতাম, তাতে আমার তার সঙ্গে সম্পর্ক শেষ হলে হয়তো সমস্যা নেই। শর্মিলা আম্মুর একটা দিক ভালো আছিল যে উনি গ্রামের কোনো মানুষের সাথে কোনো খারাপ আচরণ করে নাই, আমাদের সাথেও না, অনেক ভালোভাবে আচরণ করছে। কিন্তু তার সংসারে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকছে। হ্যাঁ, প্রতিনিয়ত সবার সাথে ঝগড়া লেগে থাকছে। তো নেক্সট টাইম এসব ঘুষ খাওয়ার কথা, তারপরে মিথ্যা অপবাদ দেওয়ার কথা, এগুলো কেউ কমেন্টে বলবেন না। যেটা সত্য আমি সেটা বলছি, যেটা আমার চোখের সামনে ঘটেছে আমি সেটাই বলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এটুকুই। নেক্সট টাইম আরো অনেক কিছু জানতে পারবেন যেটা আমাদের সামনে আরো ঘটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।